নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব বিহারি স্টাইল এগ কারি। রান্নাটা করার জন্য আমি 6টা ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ডিমের গাগুলোকে একটু একটু কেটে রেখে দিয়েছিলাম। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। গরম তেলে ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম। এখন দিয়ে দেবো ফোড়ন। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, স্টার অ্যানিস, ছোটো এলাচ, বড় এলাচ। এরপরে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজের ওপর দিয়ে দিলাম কিছুটা নুন। পেঁয়াজগুলো তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজটাকে একটু সাইড করে সর্ষের তেলের মধ্যে কিছুটা চিনি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটো, একটা রসুন দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে রাখা, আর তারপরে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিয়েছি। এবার মশলা কষিয়ে নেব। ড্রাই স্পাইসেস অ্যাড করলাম, দিয়ে দিয়েছি 1 স্পুন হলুদ গুঁড়ো, হোমমেড 1 স্পুন ভাজা জিরের গুঁড়ো, 1 স্পুনের একটু বেশি ধনে গুঁড়ো অ্যাড করেছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 2-3টে শুকনো লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। সবশেষে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবার বেশ খানিকক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষাচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি এই ভাজা ডিমগুলোকে দিয়ে দিলাম। এবারে ভালো করে ডিমটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে অ্যাড করে দেব বেশ খানিকটা জল। ভালো করে সবটা মিশিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম ধুয়ে রাখা 4টে কাঁচা লঙ্কা ভেঙে। এভাবে কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে গন্ধটা খুব ভালো আসে। এবারে চলে এসেছি, ঢাকনাটা তুললাম। এখন আমি দিয়ে দেব 1 স্পুন ঘি, আর তার উপরে নিয়ে নিয়েছি কিছুটা হিং। সেটাকে গলিয়ে উপর থেকে এটা দিয়ে দেব। এই লাস্টে হিং আর ঘিয়ের এই মিশ্রণটা দেওয়ার ফলে তরকারির টেস্টটা দারুণ আসে। তো এবারে রান্নাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি ডিমগুলোকে, আর গ্রেভিটা ওপর দিয়ে ঢেলে নিয়েছি। এবারে দেখুন এরকম হয়েছে দেখতে, খেতে তো ভালোই হয়েছিল। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।